আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সভাপতি, সানরাইজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। আমাদের সানরাইজ বহুমুখী সমবায় সমিতি শুরু 28/4/2008 ইংরেজি থেকে। 25 জন সদস্য নিয়ে আমরা মাত্র 25,000 টাকা মূলধন নিয়ে আমাদের সমিতির কার্যক্রম আমরা শুরু করি। বর্তমানে আমাদের সমিতির সদস্য সংখ্যা 1176 জন। পুরুষ, মহিলা, ভ্যান ড্রাইভার, কৃষক, শ্রমিক, প্রবাসী, ডাক্তার, ব্যাংকার, প্রভাষক, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সমিতির সদস্য আছে। সবাই আমরা একযোগে কাজ করে যাচ্ছি আজকে প্রায় 16 বছর থেকে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। আর এই আজকের সানরাইজ আমাদের এই 16 বছরে অক্লান্ত পরিশ্রমের ফল। বিভিন্ন প্রজেক্ট আমরা করেছি, প্রজেক্টগুলা ভিডিও করেছি, আপনারা দেখলে বুঝবেন। আমাদের সমিতির মাধ্যমে আমরা প্রতি মাসে আমাদের এলাকার অসুস্থ অসহায় মানুষদের সাহায্য করে থাকি। অবিবাহিত মহিলাদের আমরা বিয়ের জন্য আর্থিক সাহায্য দিয়ে থাকি, চিকিৎসার জন্য সাহায্য দিয়ে থাকি। কারো বাড়িঘর যদি ভেঙে যায় তাহলে বাড়িঘর নির্মাণের জন্য আমরা আর্থিক সাহায্য দিয়ে থাকি। আমাদের এলাকায় 100% স্যানিটেশনের জন্য আমরা স্যানিটারি ল্যাট্রিনও আমাদের সমিতির পক্ষ থেকে দিয়ে থাকি। তাছাড়া আমাদের বিভিন্ন ঋণের প্রজেক্ট আছে, বৈদেশিক ঋণ, ব্যবসায়িক ঋণ, কৃষি ঋণ, পরিবহন ঋণ, বিভিন্ন ধরনের ঋণ দিয়ে আমরা আমাদের সমিতির প্রায় 500-র মতো সদস্যকে কর্মজীবী করে রেখেছি। তারা এখন বিভিন্ন সমিতি থেকে অর্থ ঋণ নিয়ে বিভিন্ন ধরনের সেক্টরে গিয়ে তাদের পরিবার নিয়ে সুন্দর মতো তারা বসবাস করে আসতেছে, তাদের ব্যয় পোষণ করতে পারতেছে। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের সমিতি আরও উন্নত হবে। আমাদের আরও বিভিন্ন প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো আমরা যদি কার্যকর করতে পারি। আমাদের একটা প্রকল্প আছে, শিক্ষা প্রকল্প। বর্তমানে আমরা জায়গা নির্ধারণ করেছি, কিন্তু এখনও বিল্ডিং করতে পারি নাই আর্থিক সংকটের জন্য। ইনশাআল্লাহ 2-1 বছরের মধ্যে আমরা আর্থিক সংকট শেষ করে শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করতে পারবো। আমাদের একটি প্রকল্প অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে, আংশিকভাবে বাস্তবায়ন হয়ে গেছে, আবাসন প্রকল্প। আমাদের সমিতির অনেকগুলা প্রকল্প আছে, যেমন সানরাইজ ডেইরি প্রকল্প। এখানে দুধের খামার থেকে দুধ উৎপাদন হয় এবং এই দুধগুলো আমাদের এলাকায় পুষ্টি আমিষের অভাব দূর করে। তাছাড়া আমাদের একজন পরিচালক আছে, উনি এখান থেকে তার পরিবারের ব্যবহার বহন করতেছে এবং সুন্দরভাবে তার পরিবার চলতেছে। আমাদের প্রতিষ্ঠানের আরও একটি প্রকল্প হলো সানরাইজ মৎস্য প্রকল্প। ওই প্রকল্প থেকে আমরা মোটামুটি একটা আয় প্রতি বছর পেয়ে থাকি। আমাদের মৎস্য প্রকল্প পরে আবাসন প্রকল্প আমাদের নতুন একটি প্রকল্প। এই প্রকল্প থেকে আমরা প্রতি মাসে প্রায় 18,000 টাকা ভাড়া পেয়ে থাকি। আর এই প্রকল্প 3তলা ফাউন্ডেশনের 1তলা আমরা কমপ্লিট করেছি, আরও 2তলা কমপ্লিট করলে আমরা প্রায় 60,000 টাকার মতো এখান থেকে প্রতি মাসে ভাড়া ইনকাম করতে পারবো। আমাদের সমিতির আরও একটি প্রকল্প হলো সানরাইজ কনভেনশন হল প্রকল্প। এই প্রকল্পটি নির্মাণাধীন আছে, আপনারা ভিডিওতে দেখবেন। আশা করি আমরা আগামী রমজানের পর এই প্রকল্পটি উদ্বোধন করতে পারবো। আমাদের সমিতির একটি প্রকল্প সানরাইজ ট্রেডিং। এই সানরাইজ ট্রেডিং থেকে আমরা বড় অঙ্কের একটা মুনাফা প্রতি মাসে পেয়ে থাকি। সানরাইজ ট্রেডিং থেকে আমাদের এলাকায় ফ্রিজে গরিব মানুষ যারা আছে তারা কিস্তিতে মোটরসাইকেল এবং ফ্রিজ এগুলা কিনতে পারে, কিনে তারা আমাদের লাভবান হয়। সানরাইজ ট্রেডার্স আমাদের একটি বড় প্রকল্প। এই প্রকল্প থেকে আমরা সানরাইজ সমিতিতে প্রচুর টাকা ইনকাম করতে পারি এবং এখানে আমাদের এলাকায় অনেক লোক আছে, তা ঘর নির্মাণ করতে অনেক টাকা একসাথে লাগে, এই জন্য করতে পারে না। আমরা কিস্তিতে ঘর নির্মাণ করে দেই এবং তারা প্রতি মাসে মাসে একটা টাকা দিয়ে আমাদের ঋণ পরিশোধ করে। আমাদের একটি প্রকল্প সানরাইজ ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার। এই ড্রিঙ্কিং ওয়াটার প্রকল্পের মাধ্যমে আমরা
আমাদের এলাকার বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি। এখন আমাদের এলাকার প্রায় 90% লোক বিশুদ্ধ পানি ব্যবহার করতেছে। সানরাইজ অ্যাম্বুলেন্স প্রকল্প থেকে আমাদের এলাকায় অনেক সাহায্য আসতেছে, কারণ শহর থেকে আমাদের এলাকাটা অনেক দূর। এই জন্য আমরা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি, কারণ শহরে যেতে এখানে আমাদের এলাকায় কোনো অ্যাম্বুলেন্স ছিল না। এই অ্যাম্বুলেন্স থাকার কারণে আমাদের এলাকার গরিব অসহায় মানুষ যারা আছে তারা কম ভাড়ায় অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারে। অনেক সময় দেখা যায় যদি আর্থিক সাহায্য বেশি খারাপ হয়ে থাকে, আর্থিক অবস্থা খারাপ হয়ে থাকে, আমরা ফ্রিতে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকি। আমাদের এই সমিতি 2012 সালের পর থেকে আর পিছনের দিকে তাকাতে হয়নি। প্রথমে আমাদের উপজেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি, তারপর জেলায় ফার্স্ট হয়েছি প্রায় 3বার, বিভাগীয় পর্যায়ে আমরা 3বার ফার্স্ট হয়েছি এবং জাতীয় পর্যায়ে আমরা স্বর্ণপদক পেয়েছি 2018 সালে। এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের যদি আপনারা সহযোগিতা দেন, আপনাদের যদি উৎসাহ দিয়ে থাকেন, আরও আমরা আমাদের সমিতির কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারবো। Sandwicha. Onde está